আমি সবসময় মাংস রান্না করলে একটু ঝাল ঝাল রান্না করতেই পছন্দ করি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব মুরগির মাংস। খুব সহজেই আপনারা এভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ লাগবে। তো প্রথমে কড়াইয়ে তেজপাতা, শুকনো মরিচ এবং গোটা গরম মশলা দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। দিয়ে পেঁয়াজ এবং রসুন কুচি সহ মশলাটাকে আরও একটু সময় নিয়ে ভাজা ভাজা করব। আর আজকে যেভাবে রান্না করব, আপনারা যদি এভাবে রান্না করে খেয়ে দেখেন খুবই ভালো লাগবে খেতে। হয়তো অনেকে খান, হয়তো অনেকে খান না এভাবে। তো যারা কখনো এভাবে খাননি, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, বেশ লাগবে। তো চলেন, পুরো রান্নাটা শেয়ার করলেই বুঝতে পারবেন কত সহজেই মজাদার মুরগির মাংস রান্না করা যায়। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এখন দিয়ে দেব মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং একটু আদা বাটা আর একটু রসুন বাটা। যেহেতু রসুন কুচি দিয়েছি সে কারণে রসুন বাটাটা একেবারে কম দিব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে একদম পুড়া পুড়া ভাজা করে নিব। ভাজা করব এমনভাবে মশলাটা পুড়বে না, পোড়া গন্ধ হবে না, কিন্তু কালারটা একদম পুড়া পুড়া চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে মশলাটা একদম একটা কালচে কালার ধারণ করেছে। এখন এটার ভিতরে দিয়ে দিব আবারও সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি আরও কিছু সময় কষিয়ে নিব। মশলাটা এমনভাবে কষাবো যে তেলটা ছেড়ে দিবে এবং মশলাগুলো একদম ভুনা ভুনা হয়ে আসবে। কালারটা দেখলেই বুঝতে পারবেন যে আসলেই কত সময় নিয়ে আমি মশলাটা কষালাম। মিনিমাম 15 থেকে 20 মিনিট ধরে আমি মশলাটা কষাবো। মশলার কালারটা যখন অনেকটা আচারের কালারের মতো হয়ে আসবে, তখন আমি এটাতে ঝোলের পানি অ্যাড করব। আর আলাদা করে কিন্তু মুরগি কষাবো না, মুরগি বা আলু কোনোটাই কষাবো না, একবারে আমি ঝোলের পানিটাই দিয়ে দিব। মশলার কালারটা দেখতেই পাচ্ছেন, ভীষণ সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো মশলা কষানো শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পানিটা ফুটে উঠলে আলু এবং মুরগির মাংসটা দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 10 জাল করব। তারপরে ঢাকনাটা উঠিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ছিঁড়া এবং 1 চামচ গরম মশলা গুঁড়ো, যেটা ভেজে আমি গুঁড়ো করে রেখে দিই বাসায় সব সময়। এরকম স্পাইসি খাবার রান্না করতে গেলে তার উপর একটু দিয়ে দিই। কাঁচামরিচটা দিলে একটা ভালো ফ্লেভার আসে, এই কারণে কাঁচামরিচ দিলাম। আর এই যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই গরম মশলা গুঁড়োর ভিতরে ইলাচ, লবঙ্গ, দারচিনি, তারপর আস্ত জিরা সব কিছুই আছে। দিয়ে মুরগিটাকে আরেকটু জাল করব। জাল করে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। পোলাও বলেন, রুটি পরোটা বলেন বা সাদা ভাত বলেন, যে কোনো খাবারের সাথে এই মুরগির মাংস এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ লাগবে। ওফ, কী যে মজার হয়েছিল, মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কালারটা দেখলেই বুঝতে পারছেন। আর আমার হাতের মুরগির রান্নাটা আসলেই অনেক মজার। যারা কখনো খাননি তারা একবার হলেও এভাবে খেয়ে দেখবেন, খেলেই বুঝতে পারবেন যে মুরগির মাংসটা এভাবে খেলে আসলে টেস্টি লাগে। অনেকে মুরগির মাংস খেতে পছন্দ করে না, গন্ধ লাগে। এক একজন এক এক মাংস পছন্দ করেন। তো যে কোনো মাংস এভাবে রান্না করতে পারেন। আর মুরগির মাংসটা বেসিক্যালি এভাবে যদি রান্না করা হয়, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ।